নবদ্বীপ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ঝন্টুলাল দাসকে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঝন্টুলাল বাবু প্রতিদিনের মতোই স্কুল থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময়ই কয়েকজন দুষ্কৃতী তার ওপর অতর্কিতে হামলা চালায় ও বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ঝন্টুলাল দাস জানান, তিনি কাউকে চিনতে না পারলেও হামলাকারীরা বলে, তৃণমূল দল করে অনেক কিছু করেছিস, অনেক খেয়েছিস, তাই তোকে মারছি। আমি স্কুল থেকে বাইরে বেরিয়েছি, কিছু লোকজন এসে আমাকে, ছেলেপেলেরা কিছু এসছে, আমাকে তারা মারধর করেছে। কে মেরেছে বা কিছু না, চিনতে পেরেছেন? আমি কাউকে চিনতে পারিনি। কি কারণে মারলো সেটা? কিছু আমি বলছি, তুই অন্যায় করেছিস, তুই তৃণমূলের দল করতি, তৃণমূল দল করে তুই তৃণমূল অনেক খেয়েছিস, অনেক কিছু করেছিস, তাই জন্য তোকে মারছি। আমি কিছু চিনতে পারিনি কারা কারা মেরেছে, কি আমি একজনকে চিনতে পারিনি। আমি আতঙ্ক হয়ে আমি পড়ে গেছিলাম, ওরা দুমাদুম করে আমার মেরেছে, আমাকে পাটা আমার ভেঙে দিয়েছে। আমি কী যে করবো আমি বুঝতে পারছি না কিছুই। আপনার নাম? আমি ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলাম, আমি পদত্যাগ করেছি। আমি বলেছিলাম তখন যে আমি রাজনীতি আর করবো না, আমাকে রেহাই দিতে, আমি রাজনীতি করবো না আমি আর, তাও আমাকে ছাড়লো না। আমার নাম ঝন্টুলাল দাস। আতঙ্কিত অবস্থায় তিনি জানান, মারধরের ফলে তার পা ভেঙে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে শয্যাশায়ী। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ও সংলগ্ন এলাকায় আত্মীয় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। আহত প্রাক্তন কাউন্সিলরের এক আত্মীয় ক্ষোভে ফেটে পড়ে বলেন, স্কুলে ডিউটি করার সময় ডেকে এনে ওনাকে মারধর করা হয়েছে। এলাকায় কোন ধরনের আইন কানুন চলছে? এই ঘটনায় জড়িতদের কড়া শাস্তি দিতে হবে। ঘটনা কি হয়েছে বলুন তো? আমি কাজে ছিলাম, আমাকে একজন যে ফোন করেছে বাড়ি থেকে, আমার দাদা হয়, স্কুলে ডিউটি করছে, স্কুলে ডিউটি চালানো ডেকে নিয়ে মেরেছে। কোন আইন এটা, কোন আইন চলছে এটা বলুন স্যার, কোন আইন বলছে, কোন আইন চলছে এটা বলুন। এটা ডিউটি চলছে, ও কি দোষ করেছে? কাউন্সিলর হয়েছে, কাউন্সিলর হত্যা করেছে, এটাই দোষ। নন্দ মেরেছে, মাংস কাটে নন্দ, নন্দ 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 আমার কেস হবে, হোক। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নবদ্বীপের বর্তমান বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী। আমি এই ঘটনার চরম নিন্দা করছি। আমি ভেতরে মিটিং করছিলাম, তো হইচই শুনে যখন বেরিয়ে আসলাম, তখন যাওয়ার ডিম মেরেছে, কিছু মারধরও করেছে। তারপরে আমার সিভিক, বাড়িতে যে সিভিক থাকে, সে নিয়ে তাকে হসপিটালে পৌঁছে গেছে। এর চরম নিন্দা করছি। শুধু নিন্দাতেই শেষ নয়, আমি প্রশাসনকে বলেছি এর জন্য যা করতে হয় আইনত ব্যবস্থা আপনারা অ্যাকশন নিন। এ চলতে দেওয়া যায় না, এটা বিজেপির কালচার নয়। এই যে কাউন্সিলরের বাড়ির লোকও এখানে এসেছিলেন, তারাও মানে আপনাকে খুঁজছিলেন, আপনাকে পায়নি, বা হাসপাতালে তারা নিয়ে গেছে। মানে এই পরবর্তীতে যদি দেখা যায় এই ঘটনার সাথে দলেরই কেউ জড়িত বা কিছু, তাহলে সবার বিরুদ্ধে, যদি দলের লোকও হয় তার বিরুদ্ধেও পুলিশ অ্যাকশন নেবে। একদম আমি বলেছি, আমি বলবো যে ওই অভিযোগ করুক, পুলিশ অ্যাকশন নেবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।